আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সমাজ রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, যে সমাজে কোনো সুদের বাজার ছিল না, সাদগার প্রচলন ছিল, অসহায় মানুষের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। হযরত উমর ফারুক আজমের যে সিস্টেম, অসুস্থ মানুষের দ্বার প্রান্তে ওষুধের ব্যবস্থা পৌঁছে দেওয়া, অসহায় মানুষের দ্বার প্রান্তে খাবার পৌঁছে দেওয়া, হযরত উমর যদি এই প্রচেষ্টাটা, এই পদ্ধতিটার মাধ্যমে মানুষের মধ্যে মানুষের নিকট পৌঁছে দিয়েছেন, এটি মূলত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেই পেয়েছেন। এই সিস্টেমটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করেছেন। এই হযরত উমরকে যদি আমরা ফলো আপ করি, পৃথিবীর প্রতিটি মানুষের দ্বার প্রান্তে পৌঁছে যাবে, অসহায় মানুষ পাবে তার ন্যায্য অধিকার। আমরা হারিয়ে ফেলেছি একটি মাস, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। এই মাসের মধ্যে ব্যবস্থাপনার মধ্যে রহিয়াছিল ফিতরার ব্যবস্থা, সাদগার ব্যবস্থা। এই মাসের মধ্যে রহিয়াছিল জাকাতের ব্যবস্থা। কিন্তু বাস্তবে যদি আমরা যদি পর্যবেক্ষণ করি, আমরা উদযাপন করেছি, আমার প্রাণপ্রিয় মুর্শেদ কাজা ইসমাইল শাহ বলেন, আমার ধর্মের কোনো উদযাপন নেই, উদযাপন করাটা হারাম। মূলত যদি আমরা সেই দিকে যাই, আমরা ঈদ উদযাপন করেছি, আমরা রমজান উদযাপন করেছি, কিন্তু আজ ঈদের দিনের দ্বিতীয় দিনে এক পরিবারে গিয়েছি। শুধু এক পরিবার নয়, হাজারো পরিবারে আমার যাওয়া হয়। যেহেতু আমার সারা ওয়ার্ল্ডে আমার চ্যানেল চলে, চেষ্টা করি মানুষের পাশে থাকতে। বাকিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া যদি থাকে, মানুষের পাশে থাকতে পারবে ইনশাআল্লাহ। অনেক মানুষ চিকিৎসার অভাব। আমাদের সমাজে 3 শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণীর মানুষ হলো যারা ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, মানুষকে বলতে পারছে না তার মনের ব্যথা। আরেক শ্রেণীর মানুষ হয়েছে যারা ধনী, যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা অভাবী, যাদেরকে মানুষ চিনে, যারা মানুষের কাছে সাহায্য সহযোগিতা চায়, হাত পাততে পারে বা চাইতে পারে, যারা মানুষের কাছে পরিচিত যে অভাবী ব্যক্তি। এই 3 শ্রেণীর মানুষ সমাজে আমাদের বিচরণ। 3 শ্রেণীর মধ্যে যেই শ্রেণীটা মিডিয়াম ক্লাসের শ্রেণীর মানুষ রয়েছে, যারা মধ্যবিত্ত আমরা বলে থাকি, এই ধরনের মানুষ বেশিরভাগ কষ্ট শিকার, মানুষের কাছে পারে না, মানুষের কাছে হাত পাততে চাইতে পারে না, লজ্জায় সমাজ তাদের থেকে মুখ ফিরিয়ে রাখে। অনেকে নাই তাদের পাশে কেউ, যার কারণে তারা সুদের বাজারে হাবুডুবু খাচ্ছে। বিভিন্ন এনজিও সমিতি থেকে টাকা নিয়ে পরিবার চিকিৎসা চলছে। কিন্তু বাস্তবে যে আমাদের যে ইসলামের যে রমজানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবের জন্য যে দয়া করেছেন, যে সাদগায়ে ফিতরার ব্যবস্থা, জাকাতের ব্যবস্থা, মূলত আমরা এই যে ব্যবস্থাপনা আমরা উদযাপন করেছি, কিন্তু প্রকৃত মানুষের কাছে আমরা পৌঁছাতে পারিনি। যদি প্রকৃত মানুষের কাছে যদি আমরা পৌঁছাতে পারতাম, আজ সমাজের মধ্যে বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে ওষুধের দাম বেশি। একটি ট্যাবলেটের দাম 50 টাকার ঊর্ধ্বে হয়। এক পাতা ওষুধের দাম 200 থেকে 300 টাকা পর্যন্ত হয়ে থাকে, যা কিনা সম্ভব হচ্ছে না অসহায় মানুষের। তাই প্রিয় ইসলামেরা, আজ আমরা আসব, পবিত্র কোরআন কারীম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত আমাদের জন্য নিয়ামত, এবং এটি হলো আমাদের সংবিধান। এই পবিত্র কোরআন অনুপাতে আমাদের জীবন পরিচালনা করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যখন দান সাদকা করবে, তোমরা চেক করে দান করবে, কোন ব্যক্তিটি পাওয়ার যোগ্য আমাদেরকে চেক করতে হবে। এখন প্রশ্ন হলো, আমাদের প্রায় মানুষের মধ্যে দেখলাম যে বলতেছে আমাদের মাথা ঠিক নাই, ব্রেন ঠিক নাই। এখন প্রশ্ন হলো, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি এই কথাটি বলেন যে ইয়া আল্লাহ, আপনি পৃথিবীতে আমরা পেরেশানিতে ছিলাম, আমরা পারিনি কোন ব্যক্তিটি অভাবী, কোন ব্যক্তিটি অসুস্থ, আমরা সেটি নির্ণয় করতে পারিনি। আমরা বিভিন্ন সংস্থাকে দিয়েছি, সংস্থা কিছু দিয়েছে, হয়তো সংস্থা কিছু গ্রহণ করেছে, সংস্থা তাদের ব্যক্তিগত মানুষকে দিয়েছে, সংস্থা তাদের প্রতিষ্ঠানকে উন্নত করেছে, কিন্তু মূলত সমাজে অসুস্থ মানুষ, যারা ঋণগ্রস্ত মানুষ, তারা পায়নি। নামমাত্র কিছু পেয়েছে, তা সাময়িক
কিন্তু যেই সিস্টেমে দেওয়ার কথা ছিল সেটা হয়নি। তাই প্রিয় ইসলামী ভাইরা, আমি কারো সমালোচনা কারো আলোচনা করাটা মূল বিষয় নয়। আমার মূল বিষয়টা হলো যে আজ যদি আমরা যে উদযাপন করেছি, আমরা ঈদ উদযাপন করেছি, আমরা রমজানুল মোবারক উদযাপন করেছি, আমরা পালন করেছি, আমরা সাদকা দিয়েছি, আমরা সাদকায়ে ফিতরা দিয়েছি, আমরা জাকাত দিয়েছি, কিন্তু আমাদের সমাজে কেন এখনও পর্যন্ত ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ থেকে মুক্ত পেল না? অসুস্থ ব্যক্তি কেন অসুস্থ থেকে সেবা সুস্থতা কেন হলো না? ঋণ এটাই হলো আমার মূল প্রশ্ন। তাই প্রিয় ইসলামী ভাইরা, আসুন, সামনে একটি দিন আসতেছে যেটি হলো কোরবানের চামড়ার যে পশুর যে চামড়ার বিক্রি অর্থ, এটি অসহায় মানুষের পাশে আমরা দিতে পারি। এরপরে রয়েছে আমাদের মানবিক আবেদন, আমরা একটু চেক করব, আমরা আমাদের মাথাটাকে ঠান্ডা রাখবো, কোল্ড আমরা চেক করে দেখব কোন ব্যক্তিটি অভাবী, কোন ব্যক্তিটি অসুস্থ। বিশেষ করে একে লক্ষণের মধ্যে দেখা যায় অনেক ব্যক্তির পা ফুলে যায়, হাত ফুলে যায়। এটি 100% কিডনি ড্যামেজের, কিডনি আক্রান্তর একটি লক্ষণ বিশেষ। আপনারা যখন দেখবেন যে এই ব্যক্তিটি হাঁটা চলা স্বাভাবিক কিনা, তার আর্থিকটা কী অবস্থা, এভাবে যদি আমরা বিবেচনা করি তাহলে আমাদের সমাজ থেকে অভাব অসহায় মানুষ তাদের দ্বার প্রান্তে পৌঁছে যাবে সাহায্য সহযোগিতা। প্রিয় ইসলামী ভাইরা, আর উদযাপন নয়, আমরা ইসলামের বাস্তব জীবন ব্যবস্থা চাই। প্রিয় ইসলামী ভাইরা, আমার এই বক্তব্য যদি আপনাদের ভালো লাগে থাকে, শুধু একটু ভাইকে ভালো লেগেছে বা গুড বা লাইক দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন। প্রিয় ইসলামী ভাইরা, আমি প্যাসিফিক জিন্স গ্রুপের একজন কর্মচারী। এরপরে আমার ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে আমি জড়িত রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দয়া করেছেন। আমার মূল বিষয় হলো অসুস্থ মানুষ, অভাবী মানুষের পাশে থাকা এবং কাজ করা। কাল থেকেই গরিব অসহায় মানুষকে সহযোগিতা করে আসছি, পাশে থাকছি, চেষ্টা করেছি তাদের পাশে থাকতে, চেয়েছি হাসি মুখে থাকতে, তাদের হাসি মুখ ফোটাতে। পেয়েছি না বেড়া। ওষুধের যেই দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর মালিক 99% হলো হিন্দু, সনাতনী ধর্ম বা আদার্স। 1% রয়েছে মুসলমান। কর্মচারীগুলো রয়েছে হিন্দু, যারা মালিকের দালালি করে। এমআরপি রেট একটি ওষুধের দাম যে কিনা রেটেছে অনেক সময় দেখা যায় 100-150 টাকা বেশি এমআরপি রেট। এই এমআরপি রেট মূল দামে ক্রেতাদের থেকে বিক্রি করা হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে যদি মুসলমান হইতো দোকানদার, তাহলে তার সহানুভূতি কিছুটা হলেও থাকতো। সেলম্যান যদি মুসলমান হইতো তাহলে তার সহানুভূতি কিছুটা থাকতো। কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন, বিশেষ করে সনাতনী ধর্মে হিন্দু ছেলেরা বিশেষ করে ওষুধের ব্যবসার সাথে জড়িত, তাই তাদের থেকে কোনো কনসিডার পাওয়া যায় না। এটি আমি বাস্তবে দেখেছি। ওরা এমআরপি রেটের চেয়ে অনেক সময় বেশি নেই, আর কম নেওয়া তো প্রশ্নই আসে না। সেক্ষেত্রে আমরা যদি অসুস্থ মানুষকে যদি আমার একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা চাওয়া, যে আমার একটা প্ল্যানিং আমি করতেছি, সেটা হলো যে অসুস্থ মানুষ যারা, তাদেরকে আমরা টাকা দিব না। কেন দিব না জানেন? এই টাকাগুলো দিয়ে এরা সুদের ব্যবসা করে। অধিকাংশ ভিক্ষুকদের সাথে লেনদেন, সুদীদের সাথে লেনদেন, এটা 100% আমি গবেষণা করে দেখেছি, বাস্তবে দেখেছি। অসহায় মানুষকে আমরা টাকা দিব না, টাকার গন্ধ ওরা পাবে না, টাকার চেহারা আর দেখবে না। এখন ওদেরকে আমরা চিকিৎসার জন্য একটা ওষুধ কিনে দেবো, নগদ ওষুধ কিনে দেবো, ওদেরকে আমরা বিভিন্ন প্রফেসর ডাক্তার দেখাবো। পেয়েছ নেবে। আমার এই বক্তব্য যদি ভালো লাগে, আমার একটি চ্যানেল, ইসলামী চ্যানেল জিয়াউল হক চিটিজি, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা নিজে বাঁচো এবং অপরকে বাঁচাও। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নির্দেশ অনুপাতে আমরা বাঁচো এবং বাঁচানোর চেষ্টা করব। একটা মানুষ সুস্থ দেহে সুস্থ মন, যদি আমরা সুস্থ থাকি তাহলে আমাদের মন মানসিকতা ভালো থাকবে। আমাদের সুস্থ থাকলে আমরা ইবাদত করতে পারবো, আমরা পরিবারের পাশে থাকতে পারবো, দেশ ও জাতির কল্যাণ সাধন করতে পারবো। সকলকে সালাম ও মোবারকবাদ এবং পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।